আচ্ছা, তো গত লেকচারে আমরা হচ্ছে তোমার এই পর্যন্ত করছিলাম টাইপ 5 এর ম্যাথ গুলা করতেছিলাম। তো এখানে আমাদের কিছু বিষয় আর কি বুঝতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে কিছু কিছু ফাংশন ত্রিকোণমিতিক যেগুলো আছে যেগুলাকে রিডাকশন করার মাধ্যমে ছোট ফাংশনে নিয়ে আসা সম্ভব। যেমন আন্ডার রুট ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থিটাকে আমরা টেন থিটা বাই টু নিয়ে আসতে পারি ফর্মুলা অ্যাপ্লাই করে, যেটাকে আমরা পরবর্তীতে ডিফারেন্সিয়েট করলে আমাদের জন্য সহজ হয়। কিন্তু আমরা যেটা অন্যান্য ফাংশন যদি এরকম না হয়, যেগুলাকে আমরা রিডাকশন করে ছোট ফর্মে নিয়ে আসতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া উপায় নেই। তো একজন স্টুডেন্ট বা তোমাকে হচ্ছে এই বিষয়টা এনশিওর করতে হবে, প্র্যাকটিস বা তুমি যেভাবেই করো প্র্যাকটিসের মাধ্যমে, বেসিক্যালি যে তোমাকে বুঝতে হবে যে ওইটা তুমি রিডাকশনের মাধ্যমে ছোট করতে পারবা নাকি তোমাকে ইউ বাই ভি ফরম্যাটে ডিফারেন্সিয়েট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এই বিষয়টা করার জন্য আমাদেরকে হচ্ছে তুমি এক্সামে রাফ করে দেখতে পারো যে ওয়ান মাইনাস টেন থিটা বাই ওয়ান প্লাস টেন থিটা, এটাকেও ত্রিকোণমিতিতে কোনো ফর্মুলা রিডাকশন বা ছোট কখনো করো নাই। তো এখানে তুমি যদি এটা ছোট করো, টেন থিটাকে বড় জোর তুমি টেন মানে টু টেন থিটার মতো বিবেচনা করে থিটা বাই টুর ফরম্যাট দিয়ে আসতে পারো, সেক্ষেত্রেও দেখবা যে আরো এই নমিনেটর ডিনোমিনেটর হর লব এগুলো আরো বড় হচ্ছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের একমাত্র উপায় থাকে যে এটাকে ইউ বাই ভি ফরম্যাটে ডিফারেন্সিয়েট করে ফেলা। তো আমাদের ডি ইউ বাই সরি ডি ডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা যেটা আছে, ডি ইউ বাই ডিএক্স ভি কে একবার আমি রেখে দিব এর মতো, মাইনাস ইউ ফিক্স থাকবে, এবার ভি এর ডিফারেন্সিয়েশন হবে যে ভ্যারিয়েবলটা আছে ওই ফাংশনে ওইটার সাপেক্ষে। যেমন এখানে থিটা আছে, তো থিটার সাপেক্ষে আমার এখানে প্রথমে হচ্ছে আমাদের লবটাকে ডিফারেন্সিয়েট করতে হবে হর আগের মতোই, মানে হর যেমন আছে তেমনই থাকবে, লব যেটা আছে আমাদের ওয়ান মাইনাস টেন থিটা, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো মাইনাস এক্স স্কোয়ার থিটা। আর ফর্মুলার মাইনাস এবং এবার আমাদের এবার আমাদের লবটা ঠিক থাকবে, হরের ডিফারেন্সিয়েশন হবে, হর হচ্ছে কি ওয়ান প্লাস টেন থিটা, যেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান এর ডিফারেন্সিয়েশন জিরো, আর টেন থিটা তো সিক্স স্কোয়ার থিটা। এরপর জাস্ট একটু মডিফিকেশন করলে দুইটা টার্ম একা একা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে জাস্ট মাইনাস টু সিক্স স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অবশিষ্ট থাকতেছে, যেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এরকম ভাবে আরেকটা ফর্ম যেটা হইতে পারে ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স, এটাও এক্সামে বহুবার আসছে। তো এইরকম টার্ম যদি থাকে, এটা আমাদের মানে অ্যানালাইসিস করে বুঝে নিতে হবে যে আমি যদি সাইন এক্স কে সাইন থিটা বাই টু কজ এক্স কে ওয়ান প্লাস কজ এক্স এর তো ফর্মুলা আছে টু কজ স্কোয়ার থিটা বাই টু বা টু কজ স্কোয়ার এক্স বাই টু হবে। তো এইরকম যদি টার্মে আনি আমাদের কি সুবিধা হয় কিনা, বাট আমাদের আনলেও আমরা দেখতে পাবো যে এটা ওইভাবে ওই ফর্মেটে আনলেও কোনো সুবিধা হচ্ছে না। দেখছো আমরা ডিরেক্ট হচ্ছে ইউ বাই বির ফর্মুলা ফেলে দিছি। হরের বর্গ হরের মতো থাকবে, লবের ডিফারেন্সিয়েশন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স ফর্মুলার মাইনাস, এবার লব ফিক্স থাকবে, হরের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো এটাকে জাস্ট মডিফাই করলে এরকম একটা ফরম্যাট আসে। তো এরকম টাইপের আরো কয়েকটা ম্যাথ আমরা চাইলে দেখতে পারি। এখানে আমাদের আছে হচ্ছে 7 নাম্বার, যেটা এখানে আছে হচ্ছে y অফ এক্স, যেটা y একটা x এর ফাংশন হিসেবে দেওয়া আছে, cos x ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। ঠিক আছে? তো এরকম ফরম্যাট যখন থাকবে বা আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি একটু চেক করি, চেক করার কিছু না, এখানে তিন ধরনের টার্ম আছে, দুই ধরনের টার্ম আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফরম্যাট আর একটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফরম্যাট। অ্যালজেব্রিক ফরম্যাটের সাথে ত্রিকোণমিতিক ফরম্যাটের কোনো কমন আউট বা কোনো ফর্মুলা করার কোনো সুযোগ নাই। তো এখানে আমরা ডিরেক্ট হচ্ছে dy বাই dx করে দিব ইউ বাই বি ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে আমাদের হবে হচ্ছে হরের বর্গ এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে হরের মতো থাকবে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স, লবের ডিফারেন্সিয়েশন, লবে আছে cos এক্স, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স ফর্মুলার মাইনাস। তো এটুকু হচ্ছে একটা টার্ম। আর হচ্ছে এবার cos x হচ্ছে ফিক্স থাকবে, আর আমাদের লবের ডিফারেন্সিয়েশন করতে হবে, লবের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে টু এক্স হবে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে cos x। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা টার্ম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করে দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই, এমনি মানে গুণাকারে থাকলে ওরা সরল করলে একই রেজাল্টই আসবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস টু এক্স কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার।
আচ্ছা, তাহলে আমরা এখানে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস 2x কজ এক্স, মাইনাস যদি কমন নেই তাহলে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি। আর এখানে হচ্ছে কি এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস 2x cos x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নাই, এটা আমরা করে ফেলতে পারছি। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ম্যাথ করি এই টাইপেরই, চার দুইটা করব। এখানে আমাদের বলা আছে হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস cos x। ঠিক আছে, তো এখন তুমি এখানেও দেখো অ্যালজেব্রিক টার্ম আর ত্রিকোণমিতিক টার্ম একসাথে আছে, এক্স সাইন এক্স, এখানে কোনো অ্যালজেব্রিক টার্ম নাই, তো তুমি কমন আউট করতে পারবে না, কমন নেওয়ার এখানে কোনো সুযোগ নাই। তো তোমাকে জাস্ট ডিফারেন্সিয়েট করে যেতে হবে ইউ বাই বি ফর্মুলা অ্যাপ্লাই করে। সেম জিনিস, 1 প্লাস cos x হোল স্কোয়ার, এটা 1 প্লাস cos x থাকবে অ্যাজ ইট ইজ, এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, তো এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে আবার ইউভি হবে। দেখো এক্স একটা অ্যালজেব্রিক টার্ম, সাইন এক্স একটা ত্রিকোণমিতিক টার্ম, সো দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যারিয়েবল এক্স আছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের কি আবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ইউভির ফর্মুলা কি ছিল, ডিডি এক্স অফ ইউভি, যখন ইউ আর ভি বোথ আর দ্য ফাংশন অফ এক্স এরকম আমরা ধরি বা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটাকে আমরা ফিক্স রাখি, ইউ কে ফিক্স রাখে ভি এর ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, পরে ভি কে ফিক্স রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, এরকম করি। তো দেখো আমরা যদি এক্স কে ফিক্স ফিক্স রাখি তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সেটা হবে হচ্ছে cos x, মাঝখানে প্লাস চিহ্ন সূত্রের। আর আমরা যদি সাইন এক্স কে ফিক্স রাখি এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের এইটুকু শেষ, মাইনাস আমরা এবার লব কে ফিক্স রাখবো, এক্স সাইন এক্স ফিক্সড, আর 1 প্লাস cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস সাইন এক্স। তাহলে এইটুকু কাজ আমাদের শেষ, এখন জাস্ট আমরা সিম্পলিফিকেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি এই দুইটা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এক্স, এই পাশ থেকে লিখি যেহেতু বড় টার্ম, এখানে চারটা টার্ম হবে, ওখানে আরো একটা হবে, এক্স cos x প্লাস এক্স cos স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স cos x, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, আমাদের মেবি একটা এক্স cos স্কোয়ার এক্স আছে। হ্যাঁ দেখো এখানে দুইটা এক্স cos স্কোয়ার এক্স আর এক্স সাইন স্কোয়ার এক্স, এই দুইটা থেকে আমরা এক্স ইন্টু 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স ইন্টু 1 বা এক্স লিখতে পারি, তাই না? তাহলে এক্স cos এক্স প্লাস এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু cos এক্স, তারপরে এখানে কি হয় 1 প্লাস cos এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো উপরে যে চারটা টার্ম আছে এগুলাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে হবে এক্স ইন্টু 1 প্লাস cos এক্স প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস cos এক্স, আর এখানে আছে কি 1 প্লাস cos এক্স হোল স্কোয়ার। তো আমরা যদি এখন উপরের টার্মটাকে এভাবেও লিখতে পারি 1 প্লাস cos এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস সাইন এক্স, আর এখানে কি 1 প্লাস cos এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা cos x এখানে একটা cos x, কাটাকাটি যে নিচে 1 প্লাস cos x একটা থাকবে, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কি হবে x প্লাস সাইন x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টা কি ঘটলো এখানে। এই হচ্ছে আমাদের ম্যাথটা। ঠিক আছে, এখানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এইখানে আমাদের শেষ হয়ে যায় প্রায় মোস্ট কেসে, বাট এখানে আমরা দেখলাম যে
যদি কমন নেই তাহলে তো একটা টার্মকে ক্যান্সেল আউট করা সম্ভব, 1 + cos x। দ্যাটস ওয়াই এইটা কিন্তু আমরা করতে পারছি বা করছি। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করবো বলছিলাম, এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথটা। এখানে আমাদের x এর ফাংশনে আছে, তো y ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে, সরি, y ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে cos x মাইনাস cos 2x, এরকম একটা ফাংশন আছে উপরে, আর নিচে আছে 1 - cos x। এটা মোস্টলি হচ্ছে তোমার ট্রাইগোনোমেট্রিক যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে তোমার ম্যাথটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু আমি চাইলে রিডাকশন টাইপ করতে পারি কি পারি না একটু দেখো তো চিন্তা করে। এটাই কিন্তু আমরা রিডাকশন করতে পারি, ত্রিকোণমিতিক ফর্মুলা যেটা, মানে ত্রিকোণমিতিক সবগুলো টার্মই দেখো ত্রিকোণমিতিক, এখানে কোনো অ্যালজেব্রিক টার্ম নাই। সো এখানে কিন্তু আবার একটা ফর্মুলাও যায়, cos c মাইনাস cos d, আর নিচে আছে 1 - cos c। এভাবে পালানো যায়। আবার তুমি চাইলে হচ্ছে cos 2x কেও ভাঙাইতে পারো, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি যদি cos 2x কে ভাঙাই তাহলে আমাদের হবে হচ্ছে, cos 2x কে আমরা লিখতে পারি কি, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা আমি একেবারে ইয়া করে ফেলি, সব কজে নিয়ে আসি, আমরা সাইনে রাখার দরকার নেই। তো আমরা জানি কি 2 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি 1 + cos 2x। তাহলে cos 2x কে আমরা কি বলতে পারি, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর নিচে হচ্ছে কি 1 - cos x। তাহলে আমরা উপরে পাই কি, উপরে পাচ্ছি হচ্ছে 2 cos - 2 cos স্কোয়ার এক্স প্লাস cos x + 1 - cos x। তো দেখবা যে এরকম টার্মে এটা একটু মানে পড়তে পড়তে দেখো মনে রাখবে যে এই টার্মটা হচ্ছে কি নিচের টার্মের একটা ফ্যাক্টোরিয়াল হয়, ফ্যাক্টোরিয়াল না সরি, মানে একটা একটার মানে মাল্টিপ্লায়ার হয়। ঠিক আছে, তো তুমি এটাকে জাস্ট মিডল টার্ম করে ফেলতে পারো। দুই যদি আমরা হিসাব করি -2 না, তো আমরা 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos x। আচ্ছা, 2 × 2 তো -2 cos x, সরি +2 cos x মাইনাস cos x +1, এরকম ভাবে যদি ভাঙাই তাহলে প্লাস থাকে, আবার মাইনাস প্লাসে মাইনাস হয়। আচ্ছা, 1 - cos x। ঠিক আছে, তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে -2 cos x যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে কি 1 - cos x, তাই না? আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে ইয়ার টার্ম হলো, আমার 1 - cos x কমন নিতে হবে। তাহলে আমি যদি +cos x ইয়া এটা রাখি তাহলে হচ্ছে কি হয়, 1 - cos x। তাহলে হয়, হ্যাঁ তাহলে হয়। তাহলে এখানেও কি 1 - cos x হবে। এখন তোমাকে দেখো কি টার্ম গুণ করলে হয়, আমি যদি +1 গুণ করি তাহলেই হয়ে যাচ্ছে না, হ্যাঁ তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে 1 - cos x, তাহলে এখান থেকে আমার একটা 1 - cos x ক্যান্সেল আউট হবে, আর 2 cos x +1 ডিভাইড ইন্টু 1 - cos x ডিভাইডেড বাই 1 - cos x, এই দুটা ক্যান্সেল আউট হবে। তাহলে 2 cos x + 1, এটা আমাদের রেস্ট থাকবে। তো এখন জাস্ট আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dy/dx, তাহলে আমাদের হবে হচ্ছে -2 sin x। ওয়ানের ডিফারেন্সিয়েশন তো 0 হবে, তো এটাই আমাদের আলটিমেটলি কি অ্যান্সার হবে। তো আমরা কি এই চ্যাপ্টারটা শেষ করলাম। বাকি যে ম্যাথগুলো আছে এগুলা তোমরা নিজেরা ট্রাই করলেই পারবা। সবগুলা একই ফরম্যাটে। যদি আমাদের এখানে জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যাথের টার্ম গুলো আছে সেগুলো যদি অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক বা দুইটা একসাথে টার্ম থাকে, আমরা পরে ইন্টিগ্রেশন করার সময় দেখবো যে 5টা টার্ম থাকে, LIATE, লগারিদমিক, ইন্টিজার, অ্যালজেব্রিক, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। এই 5টা টার্মের মধ্যে যদি একটা আরেকটা মিক্স অবস্থায় থাকে, গুণ আকারে থাকে, ভাগ আকারে থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট ইউ/ভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি সামারাইজ করে বলি, আর যদি আলাদা আলাদা থাকে দেন আমার চেক করতে হবে যে ওইটাকে আমি রিডাকশন করে ছোট করতে পারি কিনা। যদি পারি তাহলে করবা,
তাহলে ম্যাথ ছোট হয়ে যাবে। আদারওয়াইজ না হলে কিন্তু তুমি যদি এখান থেকে ইউ বাই ভি অ্যাপ্লাই করো, ম্যাথ কিন্তু অনেক বড় হবে। মানে নিচে দুইটা টার্ম, মানে পরে হয়তো এখানে -2 sin x আসতেও পারে, বাট ম্যাথটা বড় হয়ে যাবে। বাট ফার্স্টে তুমি যদি এটি ইউজ করে নাও তাহলে কি ছোট হয়ে যাবে না, এই আর কি সুবিধা। এরপরে আমরা হচ্ছে তোমার নেক্সট চ্যাপ্টার যেটা যেটা হচ্ছে 9C, এই চ্যাপ্টারে যাব। এই চ্যাপ্টার তোমার বেসিক্যালি আমাদের চেইন রুলের যে অ্যাপ্লিকেশন আছে এটা আমাদের বেশি কাজে দিবে, বা এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সহজ কথায় বললে। কারণ আমাদের হচ্ছে এখন যে ডিফারেন্সিয়েশন গুলো করলাম চ্যাপ্টার 2 পর্যন্ত, এটা জাস্ট হচ্ছে আমাদের ফর্মুলার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যে ফর্মুলাটা শিখছো সেটা তুমি পারো কিনা। জাস্ট তুমি দেখো এখানে কিন্তু তুমি কোনো চেইন রুল টেন রুল কিছু অ্যাপ্লাই করো নাই, বা 2 বার 3 বার ডিফারেন্সিয়েশন করো নাই, তুমি জাস্ট হচ্ছে কি করছো, চিনছো যে ওইটাকে কোন ভাবে ফলাইতে হবে। বা অন্য এর আগে যে ক্লাসগুলো করছো সেখানেও আমরা কি বলছি যে তোমাকে জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে এন্ড ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাটস ইট। বাট এখন যে ম্যাথ গুলো হবে এটা তোমাকে একটু চিন্তা ভাবনা করে তারপর আগাইতে হবে, ঠিক আছে। তো আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। চ্যাপ্টার হচ্ছে কি 9C, সরি, 9C তে আমাদের কি বলা আছে। এখান থেকে আমাদের টাইপ 1-এ আছে হচ্ছে তোমার যেসব টার্ম গুলা হচ্ছে আমরা অ্যালজেব্রিক টার্মই বেশি আছে এবং কিছু এক্সপোনেনশিয়াল টার্ম আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্ট এরটা থেকে শুরু করি। বিসমিল্লাহ বলে y ইজ ইকুয়াল টু আমাদের আছে হচ্ছে 3, মানে কিউবিক রুট অফ 3x² প্লাস 1, ঠিক আছে। এরকম একটা ফরম্যাট আছে। তো এটাকে আমরা, যেহেতু আমরা কিউবিক রুটে ডিফারেন্সিয়েশন করি নাই, আমরা x⁴n এরকম টার্মে ডিফারেন্সিয়েশন করছি, তো আমরা এরকম আনার চেষ্টা করবো 3x² প্লাস 1 তার পাওয়ার 1/3। তো এখন x⁴n এর ফরম্যাট হয়ে গেছে না। আমি যদি সম্পূর্ণটাকে x ধরি তাহলে x⁴n এর ফরম্যাট হয়ে গেছে না। তো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব dy বাই dx, যেহেতু আমাদের ভ্যারিয়েবল কি x। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটাও তো কোনো ফর্মুলা নাই যে ax² প্লাস b⁴n, এরকম তো আমি কোনো ফর্মুলা শিখি নাই। তো আমি কি শিখছি, আমি শিখছি x⁴n এর ফর্মুলা বা ডিফারেন্সিয়েশন। x⁴n এর ডিফারেন্সিয়েশন শিখছো, কোনো সমস্যা নেই। তুমি এই যে টার্মটা আছে এটাকে তুমি x ধরো, ঠিক আছে। মনে মনে তুমি x ধরো, অ্যাকচুয়ালি x না, মনে মনে x ধরো। তাহলে সম্পূর্ণটাকে যদি x ধরো তাহলে x⁴n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইন্টু x⁴n−1, ঠিক আছে। এরকম ছিল। তো এরকম যদি থাকে আমাদের, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে তোমার n হচ্ছে কত 1/3, আর x কত, x যেটাকে আমি ধরছিলাম সেটা লিখতে হবে x। আবার তুমি জাস্ট x লিখলে হবে না, তুমি যেটাকে x ধরছো সেটা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার x, আর n−1 কি 1/3 - 1, ঠিক আছে। এটুকু তো গেল। এখন তুমি যাকে x ধরছো সে কি আসলে x ছিল, এটা কি আসলে x পুরাটা, সেটা তো আসলে x না। চেইন রুলের শর্ত হচ্ছে তুমি যাকে x ধরছো সে যদি x না হয় তাহলে আবার ডিফারেন্সিয়েট করো। একটা কথা মনে রাখবা, সারা জীবন তোমার এই চেইন রুলে আর ঝামেলা হবে না। তুমি যাকে এক্স ধরছো সে কি এক্স, কোশ্চেন করো না, সে তো এক্স না, তাহলে আবার এটা ডিফারেন্সিয়েট করো ddx of 3x² + 1, ঠিক আছে। তাহলে আগে যতটুকু ছিল এটা মডিফাই করতে থাকবা। আর হচ্ছে কি, আর হচ্ছে ডিফারেন্সিয়েট করে যেতে থাকবা। তাহলে এখন বলো, এখন আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি প্লাস টার্ম থাকে তো প্রথম অংশের ডিফারেন্সিয়েশন, তারপর দ্বিতীয় অংশের ডিফারেন্সিয়েশন, এভাবে করে করে যেতে থাকে, ঠিক আছে। তো এখানে আমাদের 3x² ডিফারেন্সিয়েশন কত হবে, 3 তো আমাদের হচ্ছে না, আমাদের যদি ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট থাকে সেটা চলে আসে, মানে কনস্ট্যান্টটা চলে আসে। এখন তুমি যাকে এক্স ধরছো সে কি আসলে এক্স, মানে 3x² ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, পরে ওয়ানের করো, ওয়ানের ডিফারেন্সিয়েশন তো জিরো, এটার করার দরকারই নেই, মানে এটা শেষ। তাহলে আমাদের জাস্ট বেসিক্যালি 3x² ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাচ্ছে। তাহলে 3x² ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের বলতে বুঝতে হবে যে এই যে ভ্যারিয়েবলটা আছে x² এর অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন হবে, 3 যেটা আছে ওর তো ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে আমরা থ্রিটা আগে নিয়ে আসবো, অর্থাৎ যদি এরকম থাকতো 3 + x², তাহলে কিন্তু 0 প্লাস বাকিটুকু হইতো। কিন্তু যদি 3x² থাকে তাহলে কিন্তু 3 চলে আসবে, এরপর x² ডিফারেন্সিয়েশন হবে। বিষয়টা এরকম। এখন যদি x² ডিফারেন্সিয়েশন করো, x² ডিফারেন্সিয়েশন কি x⁴n, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে পাওয়া হচ্ছে কি 2x। তাহলে এইখানে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ, কারণ আমি যাকে x বলছি সে আসলে x, সে আসলে x+1 বা x এর উপর কোনো অন্য কিছু না আর কি, সে অ্যাকচুয়ালি x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 6x/3
3x² প্লাস 1 টু দি পাওয়ার -2/3 এরকম একটা ভ্যালু পাই। তাহলে আলটিমেটলি রেজাল্ট হয় 2x ইন্টু 3x² প্লাস 1 টু দি পাওয়ার -2/3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা 3 নাম্বার একটা জেনারেলাইজড ফর্ম আছে, এটা একটু আমরা করার চেষ্টা করি। কারণ জেনারেলাইজড ফর্ম করলে হয় কি যে আমাদের বাকি যে টার্ম গুলো আছে সেগুলা মানে নর্মাল যেসব জিনিসপত্র আছে ওগুলা ইজি হয়ে যায়। আচ্ছা এখান থেকে করি, হ্যাঁ। আচ্ছা 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের y is equal to under root ax² প্লাস bx প্লাস c কোয়াড্রেটিক ইকুয়েশন, তার রুট আছে। তো আমরা রুটেরও ইকুয়েশন মানে রুটের ডিফারেন্সিয়েশন শিখছি যে ddx অফ আন্ডার রুট x ইজ ইকুয়াল টু কি 1/2 root x এরকম, তাই না? x টু দি পাওয়ার n দিয়ে করলে এরকমই আসবে। তো এখন তুমি ভিতরে যে আছে সব সম্পূর্ণটাকে মনে মনে x ধরো, কিন্তু সে কিন্তু আসলে x না, তার মানে কি তাকে আবার কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি ব্যাক টু দ্য চেইন রুল যাই, তাহলে আমার এখানে আগে ফার্স্টে কি হবে 1/2 root x, x কে x² প্লাস bx প্লাস c। এখন তুমি যাকে x ধরছো সে কি আসলে x? সে তো x না, সো এর আবার ডিফারেন্সিয়েট করো। সরি রুট তো শেষ, জাস্ট ax² প্লাস bx প্লাস c। রুট কিন্তু শেষ, রুটের ডিফারেন্সিয়েশন আমি কিন্তু অলরেডি এখানে করে ফেলছি। এই যে তো আমার বাকি আছে কি, যাকে আমি x ধরছি তার ডিফারেন্সিয়েশন, যাকে আমি x ধরছি সম্পূর্ণটা না কিন্তু। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 1/2 ax² প্লাস bx প্লাস c। এখন এর যদি ডিফারেন্সিয়েশন করো তুমি আলাদা আলাদা করে তিনটা ax² bx c, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তো জিরো, তো bx আর ax² ডিফারেন্সিয়েশন বেসিক্যালি হবে। তো আমি একটু আগে বলছি যে ভ্যারিয়েবলের সাথে যদি কনস্ট্যান্ট থাকে গুণ আকারে তাহলে সেটা গুণের সামনে চলে আসে, একটু আগেই করলাম। আর x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, হ্যাঁ। আর bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে তোমার bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট b। ঠিক আছে, তো এখানে আমাদের রেজাল্ট এটাই আসবে যে 2ax প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু ax² প্লাস bx প্লাস c। ঠিক আছে, এরকম আসবে। আচ্ছা, আচ্ছা আমরা যদি একটু 8 নাম্বারটার দিকে তাকাই, y is equal to হচ্ছে তোমার আন্ডার রুট ট্যান যে থিটার ভ্যালু এটা হচ্ছে e⁻x², এরকম একটা টার্ম আছে। এটা আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের হচ্ছে আগে ধরতে হবে যে এটা কি ফরম্যাটে আছে, মানে আমি আমার যে জানা সূত্র সেই জানা সূত্রের মাঝে এটার ফরম্যাটটা কি আছে। প্রথমত দেখতে পাইতেছি রুট এক্স, এটার এক্স ধরলে রুট এক্স করে যায়। তারপরে ভিতরে আবার ওইটার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওইটা আলাদা বিষয়। বাট প্রথমে যেটা দেখছো সেটা করে ফেলবা রুট, আমি এটা যদি এক্স ধরি মনে মনে, তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন বেসিক্যালি এটা। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি একটু আগে করলাম একটা, এই যে এর উপরেরটাই। তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 root x, তাই না? তাহলে 1/2 root x কারে ধরছো সে হবে আর কি tan e⁻x², এর এক্স ধরছে। এখন যারা এক্স ধরছো সে তো এক্স না, তাহলে ওরা আবার ডিফারেন্সিয়েশন করো, সিম্পল হিসাব। তাহলে আমি যারা এক্স ধরছি সে হচ্ছে, সরি হ্যাঁ, tan e⁻x², এ হচ্ছে আমাদের মেইন এক্স, যাকে আমি এক্স অ্যাকচুয়ালি ধরছি, তাই না? তাহলে এটা তো এর মতো থাকবে, একে তো আর মডিফিকেশন কিছু করা যায় না। তো এখানে আমাদের ddx এখন কার ফর্মুলা যায়, এখন হচ্ছে tan x। আমি যদি সম্পূর্ণটাকে x ধরি তাহলে এটা কি tan x এর ফর্মুলা বা tan থিটার ডিফারেন্সিয়েশন হয় আর কি। tan থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে sec² e⁻x²। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি যারা x ধরছো সে কি x, সে তো x, তাহলে এরা আবার ডিফারেন্সিয়েশন করো ddx e⁻x²। ঠিক আছে, একটা জিনিস নোটিসেবল বা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমার তুমি যখন ডিফারেন্সিয়েশনটা মানে রান করবে আস্তে আস্তে, তখন তোমার হচ্ছে এখানে যদি কোনো প্লাসের টার্ম থাকে, তোমার যে টার্মের সাথে ডিওয়াই বাই মানে ডি ডিএক্স অফ ওই টার্মটা থাকবে ওখানে লিখতে হবে। যেমন এখানে আমার
আমি কিন্তু ব্র্যাকেটের বাইরে এটা লিখতে পারবো, যেহেতু গুণাকারে আছে এখানে পারবো, বাট যোগাকারে থাকলে কিন্তু এরকম হবে না। যোগাকারে থাকলে যে টার্মটার সাথে তোমার এরকম ঘটনা ঘটতেছে, ই টু দি পাওয়ার মানে এক্স কে এক্স হচ্ছে না, সেখানে তোমার ডিওয়াই বাই ডিএক্স টা এইভাবে লিখতে হবে। আচ্ছা, কিছু এক্সাম্পল আমরা যদি পাই তাহলে আরো ভালোভাবে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আপাতত আমরা এটা কি, যেহেতু গুণাকারে আছে তো সবগুলাকে আলাদা আলাদা করে লিখতে পারি। এখানে সেক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে কোন, যেহেতু এটা ইয়া। এখন আবার এটা কোন ফর্মে যায়, ই টু দি পাওয়ার এক্স এরকম একটা ফর্মে যায়, একদম এক্স স্কোয়ার কে এক্স ধরি, এক্স স্কোয়ার কিন্তু এক্স না, বাট আমার ফর্মুলার খাতিরে আমি ধরে নিতেছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর মতো হবে। কিন্তু ই টু দি পাওয়ার এক্স কে এক্স, ই টু দি পাওয়ার এক্স তো এক্স না, তাহলে আবার এই ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, আমরা এই লাইনটা একটু কপি করে নিই, যেহেতু আমাদের নেক্সট পেজে যেতে হবে, সেখান থেকে কপি করি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। আমাদের এখানে এখন আমরা যদি হচ্ছে আমাদের কোন অংশটুকু ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স স্কোয়ার, ঠিক আছে, বাকি যা আছে এটা এদের মতো থাক। তাহলে আমাদের লবে হয় হচ্ছে সেক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 √10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু, এখন তুমি আমাকে বলো যে তুমি যাকে এক্স ধরতেছো সে কি আসলে এক্স? হ্যাঁ, কারণ এক্স স্কোয়ার আছে এখানে, তো এক্স প্লাস ওয়ান বা অন্য কিছু নেই। এখন তুমি যাকে এক্স ধরছো সে আসলে এক্স, তাহলে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তাহলে আমার এটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চেইন রুলের অ্যাপ্লিকেশন বা ম্যাথ আর কি বলতে পারো। এরকম আরো কয়েকটা আছে সেম টাইপের, আমি একটা করি। এটা মেবি 2 নাম্বারে, হ্যাঁ 2 নাম্বার। আচ্ছা, আরেকটা এই এই এক্স আই এর 1 নাম্বার থেকে একটা করি। এখানে আছে হচ্ছে y অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন কিউব এক্স কিউব, এরকম একটা ফরম্যাট আছে, ঠিক আছে। তো এরকম যখন ফরম্যাট আছে, তো আমি এখন কি করব, আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তো এখন আমাদের যেটা এক্স আছে, এখানে যেটা এক্স কিউব আছে সেটাকে যদি আমরা এক্স ধরে নেই, তাও কিন্তু আমাদের এরকম একটা ফরম্যাট আসবে, দেখো। এটাকে আমরা এইভাবে বলতে পারি, সাইন এক্স কিউব টু দি পাওয়ার কিউব। তাহলে আমাদের ফার্স্টে কি ফরম্যাটটা আছে, ফার্স্টে ফরম্যাট আছে না এক্স টু দি পাওয়ার এন। আমি যদি সাইন এক্স কিউব কে এক্স বলি, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফরম্যাট আছে, তো এটাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি, এন মানে 3 × x⁻n−1, এক্স কারে বলছি, সাইন এক্স কিউব এক্স বলছি, টু দি পাওয়ার n−1 অর্থাৎ 3 - 1। এর ডিফারেন্সিয়েশন করলে এখন তুমি যারা এক্স ধরছো সে তো এক্স না, তাহলে ওরা আবার ডিফারেন্সিয়েশন করো। এক্স কারে ধরছো, এক্স হচ্ছে যে এর ধরছো, তাহলে এর ডিফারেন্সিয়েশন সাইন এক্স কিউব, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, সাইন স্কোয়ার এক্স কিউব। হ্যাঁ, এখন এখানে যে ফরম্যাটটা যায় সেটা হচ্ছে সাইন এক্স এক্স কিউব কে তুমি যদি মনে মনে এক্স ধরো, তাহলে আমি যদি এক্স কিউব কে এক্স ধরি, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স, নেক্সট এক্স কিউব, তো এটা আসলে এক্স কিউব। আচ্ছা, এখন তুমি যারা এক্স ধরছো সে কি আসলে এক্স না, সে তো আসলে এক্স না, সে তো আসলে এক্স কিউব, তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে হবে 3 sin² x³ cos x³ আর 3 x³ এর ডিফারেন্সিয়েশন, এখন যারা তুমি এক্স ধরবা সে আসলে পিওর এক্স, তাহলে এখন কি 3x², মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 9x² sin² x³ cos x³, ঠিক আছে। এই আর কি। আমরা যদি 2 নাম্বারের দিকে যাই, 2 নাম্বারের ম্যাথ আছে হচ্ছে একই টাইপের।
আমি কয়েকটা করি। এটা সিলেট বোর্ড আসছে 2019 সালে, দেখি সাথে কত লেখা আছে। তো আমাদের ফাংশন আছে y is equal to e to the power sin cos ইনভার্স 2x, এরকম একটা ফর্মেট আছে। ঠিক আছে, এত বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যে ফর্মুলা শিখছো সেই ফর্মুলার আন্ডারে দেখবে এগুলো পড়ে যাইতেছে। এখন বলো, ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কোন ফর্মুলা। ফার্স্ট টাইম যদি দেখি এখানে ই টু দি পাওয়ার অনেক কিছু আছে, তো অনেক কিছু আমার এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে চিন্তা করবা যে কি উপরে যা আছে সব এক্স, মনে মনে সব এক্স, কিন্তু আসলে এক্স না, পরে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই আমি একে ডিআই বাই ডিএক্স করি। এর উপরে যা আছে মনে মনে ধরি সব এক্স, এখানে যা আছে দিন দুনিয়া সবই এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x যা আছে হইলো। এরপর যে তুমি যারে তুমি এক্স ধরছো সে তো এক্স না, তাহলে ওরে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডি এক্স অফ সাইন cos ইনভার্স 2x। তাহলে এরা আবার ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এরা যখন আমি আবার ডিফারেন্সিয়েট করলাম তখন আমি কি দেখবো, মানে আগে যেটা আছে ওটা তো ওরকম থাকবেই। একে যখন ডিফারেন্সিয়েট করবো এখন দেখি এ হচ্ছে সাইন এর ফরম্যাট আছে, সাইন এক্স, তো আমি ভিতরে যা আছে এগুলো দেখবো না, আমি সাইন এক্স দেখতেছি। তো এটা হচ্ছে আমার এক্স, এখন এক্স, আগে এক্স ছিল এটা। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তো এক্স কে কজ ইনভার্স 2x। ঠিক আছে, আচ্ছা গেল। মডিফিকেশনের ব্যাপার বিষয়ে আসতেছি, এখানে একটু মডিফিকেশন হবে। এরপর আমি যাকে এক্স ধরছি সে তো এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করে আমি যাকে এক্স ধরছি cos ইনভার্স 2x। এখন আমরা একটা জিনিস জানি যে সাইন ইনভার্স যদি সাইন থিটা থাকে তাহলে আমরা সেটাকে থিটা বলতে পারি, যে সাইন ইনভার্স আর সাইনের এই ফাংশন দুইটা কাটাকাটি যায়। ঠিক আছে, এটা আসলে বাস্তব জীবনেও ঘটে। যেমন আমরা যদি ধরো সাইন ইনভার্স সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, তার মানে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার √3/2। তুমি যদি সাইন ইনভার্স √3/2 করো আলটিমেটলি 30ই পাবা। ঠিক আছে, তো এইভাবে আর কি বিষয়টা আসে, যে ভিতরে যা থাকে ওইটা আর কি বাইরে বেরিয়ে আসে। তো এখান থেকে আমরা cos ইনভার্স 2x কে বলতে পারি হচ্ছে 2x। তাহলে 2x ইন্টু ই টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x ইন্টু ইন্টু ডিডি এক্স অফ cos ইনভার্স 2x। তো cos ইনভার্স x এর ফর্মুলা ছিল হচ্ছে -1/√1 - x²। এখন তুমি শুনছো হচ্ছে cos ইনভার্স x এর ফর্মুলা, কিন্তু তোমাকে করতে হইতেছে কি cos ইনভার্স 2x এর, তাই তোমার মাথায় হয়তো কোনো দরকার নেই, এটা x ধরে নাও। ঠিক আছে, তাহলে এখানে cos ইনভার্স x, কিন্তু x তো আসলে x না, তারপরে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো, সমস্যা নেই। তাহলে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/√1 সরি 1 - x², x কি 2x এর হোল স্কয়ার। এখন তুমি যারা x ধরছো সে কি আসলে x না, সে তো 2x, তাহলে আবার ওটা ডিফারেন্সিয়েট করো 2x, শেষ। তাহলে এখন আমার এখানে কিন্তু শেষ, কারণ এখন যে অ্যাকচুয়ালি x সে অ্যাকচুয়ালি x। ঠিক আছে, তো এটা যেহেতু কনস্ট্যান্ট সেটা বাইরে চলে আসে, তো এখানে যে 2 আছে আর এখানে যে 2 আছে, এই দুইটা 2 মিলে আমরা লিখতে, আচ্ছা আমরা লবে লিখতে পারি -4x e⁻sin cos ইনভার্স 2x divided by √1 - 4x² ইন্টু ddx অফ, আমার বাকি রইলো জাস্ট এক্স, তাহলে ddx অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1, তার মানে আলটিমেটলি এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এখানে টার্ম হচ্ছে, আচ্ছা এটা একটু নিচে লিখলে হয়তো ভালো হয়, একসাথে মিশে যাইতেছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। এটা যেহেতু একটু ফাংশন অনেকগুলাই আছে বলতে গেলে কাইন্ড অফ, তো এখানে সাইন উপরে ই টু দি পাওয়ার জিনিস কিছু একটা আছে, তো এটাকে আমরা থিটা মানে এক্স ধরবো, এক্স ধরবো, কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করবো ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হয়। ই টু দি পাওয়ার এক্স, তারপর আমি যাকে এক্স ধরছি সে তো এক্স না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিডি এক্স অফ সাইন যেটা আছে এটা। এখন আমি ভিতরে যে দেখলাম এটা সাইন এক্স এর ফর্মুলা যায়, যদি আমি এটাকে এক্স ধরি, তো ধরলাম এটাকে এক্স, তাহলে এটাকে এক্স ধরলে কজ এক্স হলো। এখন যাকে এক্স ধরছি সেটা এক্স না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করো, বাকি আগে যেগুলো আছে এগুলো মডিফিকেশন হইতে থাকবে বাম পাশে। ঠিক আছে, তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos এক্স, তো cos এক্স তো এটা। তো এখন আবার দেখলাম যে cos ইনটু cos ইনভার্স চলে আসছে, তো এখান থেকে 2x কে বাইরে বের করে নিয়ে আসলাম।
এখন আমি যাকে আবার এক্স ধরছিলাম cos ইনভার্স 2x, ও তো আবার এক্স না, ও তো পিওর এক্স না, তাহলে ওরে আবার ডিফারেন্সিয়েট করলাম -1/1/1 মাইনাস 2x স্কয়ার। এখন আবার বাকি রইলো 2x, 2x তো এক্স না, তাহলে 2x এর আবার ডিফারেন্সিয়েশন করো, 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2। তো 2 কে বাইরে নিয়ে আসলাম, তারপর আমাদের আলটিমেটলি এই টার্মটা আসলো। ঠিক আছে, এই আর কি বিষয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটু নেক্সট ম্যাথে যাই। এখানে আমাদের বলছে করতে, এটা ঢাকা বোর্ড 22-এ আসা প্রশ্ন। এখানে আছে হচ্ছে তোমার ভি ডাবল আই, যেটা এখানে তোমার আছে হচ্ছে y of x is equals to হচ্ছে e to the power x into log 2x into e to the power 2x। ঠিক আছে, আচ্ছা এরকম একটা টার্ম আছে। তো এখানে দেখো আমরা আচ্ছা আমরা ডিফারেন্সিয়েশনে তো লগ ln বলতে পারি, ln 2x e to the power 2x। আচ্ছা এখানে তোমার তিনটা টার্ম দেখে একটু দ্বিধাদ্বন্দ্ব হইতে পারে, বাট এখানে কিন্তু আলটিমেটলি দুইটা টার্মই আছে। দেখো দুইটা e to the power 2x, x আর 2x এর টার্ম আছে, এটা e to the power 3x ln 2x, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন এটা করা, এখন হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, জাস্ট ইট dy বাই dx। তো এখন একটাকে ফিক্স রাখে আর একটা ডিফারেন্সিয়েশন, আর একটাকে ফিক্স রাখে একটা ডিফারেন্সিয়েশন, এরকম ধরো আমরা e to the power 3x কে ফিক্স রাখলাম, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এই ln x যেটা আছে এটাকে, এটা ডিফারেন্সিয়েশন হবে। তো এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমাদের, আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখে দিই, ln ddx অফ ln 2x প্লাস ln 2x ddx অফ e to the power 3x। তাহলে e to the power 3x, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে তুমি ভিতরেরটাকে x ধরে নাও, ln 2x এটাকে x ধরে নাও, তো x যদি ধরো তাহলে কি হবে? তাহলে কি 1 ddx অফ ln x হচ্ছে 1/x, তাই না? তাহলে আমার হবে 1/2x। এখন তুমি যাকে x ধরছো সে তো x না, তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ 2x। এই ঘটনা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের ঘটনা, ঠিক আছে, প্লাস ln 2x। তো তুমি আবার ডিফারেন্সিয়েশন শিখছো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন তো শিখো নাই, তাহলে তুমি 3x কে মনে মনে x ধরো, তাহলে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার 3x। এখন তুমি যাকে আবার 3 মানে x ধরছো সে তো আসলে x না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করা, এটা আবার ব্র্যাকেটের ভিতরের ঘটনা। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে ই টু দি পাওয়ার 3x, এখানে হচ্ছে 2x এর ডিফারেন্সিয়েশন করতে হবে 2, আর এখানে আছে 2x প্লাস ln 2x ই টু দি পাওয়ার 3x ইন্টু 3। তাহলে আমাদের রইলো হচ্ছে ই টু দি পাওয়ার 3x বাই এক্স প্লাস 3 ই টু দি পাওয়ার 3x ln 2x। আশা করি বুঝতে পারছো, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এখান থেকে বা এই টাইপ থেকে দেখো প্রচুর ম্যাথ কিন্তু বোর্ডে আসছে। ঠিক আছে, মানে আমার চেইন রুল থেকে ম্যাথ কিন্তু আলটিমেটলি বোর্ডে অনেক আসে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আরো কিছু ম্যাথ আমি যদি করা ট্রাই করি, এখানে দেখো, আচ্ছা 7 নাম্বার করছি না, 2-এর 7 করছি, তো 3-এর, আমরা যদি হচ্ছে এই ম্যাথটা করি, এগুলো একই টাইপের ম্যাথ, এখন এগুলো আসেনি আর। আচ্ছা আমরা যদি হচ্ছে 3-এর 5 নাম্বারটা করি, হ্যাঁ, তো এখানে আমাদের আছে হচ্ছে y is equal to log 10x। তো আমি বলছি যে ডিফারেন্স মানে ত্রিকোণমিতিতে সব লগকে তুমি এলএন ধরতে পারবা না। যদি কোনো কিছুর লগে বেস না দেওয়া থাকে সেটাকে তুমি এলএন ধরবা, মানে কোনো কিছুর লগে যদি বেস না দেওয়া থাকে সেটা হচ্ছে ই বেস এলএন, ই বেস লগ। ঠিক আছে, ই ভিত্তিক লগ। বাট কোন লগের যদি ভিত্তি দেওয়া থাকে কোশ্চেনে, যেমন এই কোশ্চেনে কিন্তু ভিত্তি 10 দেওয়া আছে, 10 বেস দেওয়া আছে, দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু এটাকে এলএন এ কনভার্ট করতে পারবে না। বুঝতে পারছো বিষয়টা? তো এইটাকে তোমাকে যখন করতে হবে, তো আমরা ফর্মুলা শিখছি না, ডিডি এক্স হচ্ছে কি, ডিডি এক্স আমরা ফর্মুলা শিখছি হচ্ছে লগ
এ বেস এক্স এরকম, ঠিক আছে, মানে বেস হচ্ছে এ। তখন সেটা ফর্মুলা কি শিখছিলাম, ফর্মুলা জাস্ট আমাদের অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এটা হচ্ছে কি 1/x লগ কে বেসি, এরকম একটা ফর্মুলা ছিল, তাই না? তো এখানে আমরা যেটা জাস্ট অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে dy/dx ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x লগ 10 বেসি, এটাই। আর আমাদের এরকম ছোটখাটো দেয় এই নাম্বারে। আচ্ছা, রিসেন্টলি আসা কোশ্চেন গুলা করি যেরকম আসছে। আচ্ছা, এই ম্যাথ গুলা একটু দেখো। 4/2 মেবি। এখানে আমাদের y is equal to e to the power 5 ln tan 5x। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে e to the power ln x এটার ভ্যালু হচ্ছে তোমার x। এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে। এই ফর্মুলাটা বলতে তুমি যদি ই এর বেজে লন রাখো, তাহলে তোমার হচ্ছে ln রাখো, তাহলে ln এর পাশে যে টার্মটা থাকে সেটাই চলবে। অথবা e টু দি পাওয়ার ধরো m হচ্ছে কনস্ট্যান্ট, ln x আছে, এরকম আছে, ঠিক আছে? তো এটাকে তো মডিফাই করে লিখতে পারো e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার m। আমরা জানি যে ln এর ক্ষেত্রে যদি সহগ থাকে সেটাকে পাওয়ার হিসেবে নেওয়া যায়, সেরকম এটা আমরা পাওয়ার হিসেবে নিচ্ছি। তাহলে এখন আমার এই পুরা হোল টার্মটা কি x এর মতো আচরণ করতেছে, ln x, তাহলে এটাকে তুমি x টু দি পাওয়ার m লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই দুইটা ট্রান্সফরমেশন আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা এই ম্যাথের দিকে যদি তাকাই, তাহলে আমরা e টু দি পাওয়ার পুরাটাকে x ধরে করতে পারি, যেটা আমাদের একটু মানে ওই এই যে এই টার্মের মতো হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে? এই টার্ম না কোন একটা হয়তো করছিলাম এর আগের পেজে, e টু দি পাওয়ার x এর এরকম একটা টার্ম করছিলাম না আমরা। আচ্ছা, যাই হোক, মানে একটু বড় হয়ে যাবে, তো সেটা আমরা না করে আমরা একটু থিওরি মানে এই যে ফর্মুলাটা শিখছি এটা অ্যাপ্লাই করবো। ln tan 5x টু দি পাওয়ার 5 এরকম হয়। এখন আমার এই যে পুরা টার্ম যেটা আছে, এটাকে আমি যদি x বলি, তাইলে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার tan 5x টু দি পাওয়ার 5, বা tan এর ওখানেও 5x লিখতে পারো, 5 লিখতে পারো, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের y। এখন আমি এটা ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? এখন এটা ডিফারেন্সিয়েশন করা কি অনেক ইজি না, x টু দি পাওয়ার n এর ফর্মেটে আছে। তো dy/dx হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি হচ্ছে কি এই সম্পূর্ণটা হচ্ছে x, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে 5 ইন্টু tan 5x টু দি পাওয়ার 4। এখন যেটাকে আমি x ধরছি সেটা তো x না, মানে এর আবার ডিফারেন্সিয়েশন করো। tan 5x এর ডিফারেন্সিয়েশন ইজি, তাহলে এখানে হবে তোমার কি 5 tan টু দি পাওয়ার 4 5x ইন্টু, এখন তো এটা ইজি হয়ে গেছে। এখন হচ্ছে তুমি tan এই সম্পূর্ণটাকে x ধরে নাও, তাহলে হবে হচ্ছে তোমার 6 স্কোয়ার 5x। আবার তুমি যদি 5x এর ডিফারেন্সিয়েশন করো আবার পাওয়া 5, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 25 10 টু দি পাওয়ার 4 5x 6 স্কোয়ার 5x। এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? আর তুমি যদি ওইভাবে করো তাহলে একটু বড় হবে আর কি। আচ্ছা, তাহলে এই টাইপও গেল। আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু করি। আচ্ছা, আমরা যদি 3 নাম্বার ম্যাথটা করি, তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে আমাদের ফাংশন আছে y is equal to cos of ln x প্লাস ln of tan x, এরকম একটা ফরম্যাট আছে, ঠিক আছে? দুইটা জিনিস আছে। তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারি ইজিলি। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার কি পড়তেছে cos of ln x, তাহলে আমাদের cos থিটার ফর্মুলা পড়তেছে। আমি যদি একটু cos x এর ফর্মুলা পড়তেছে, আমরা ভিতরেরটাকে যদি x ধরি, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি মাইনাস সাইন ln x। এখন তুমি যাকে x ধরছো সেটা x না, তাহলে ddx অফ আবার ln x, ঠিক আছে?
প্লাস এটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে ln x এর ফর্মুলা যাবে, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই ln x, 1 বাই x। এখন তুমি যাকে x ধরছো সে তো x না, তাহলে যাকে x ধরছো সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে মাইনাস সাইন অফ ln x ডিভাইডেড বাই x প্লাস tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই tan x। শেষ এভাবে, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে একটা ম্যাথ স্কিপ করছি, এর আগের ম্যাথের, এটা হচ্ছে মানে আগের নাম্বারের, এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথটা আমি করতে চাইতেছি। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার ln sin x, এরকম একটা ফরম্যাট আছে বা ম্যাথ আছে। তো এখানে আমাদের দেখো, এখানে কনস্ট্যান্টের পাওয়ার ln আছে, তাই না? তাহলে আমাদের এখানে কি a টু দি পাওয়ার, সরি, হ্যাঁ হ্যাঁ, a টু দি পাওয়ার x এর যে ফর্মুলা আছে এটা অ্যাপ্লাই হবে। সরি, তুমি এটাকে ধরো হচ্ছে a আর এটাকে ধরো হচ্ছে x, তাহলে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? a টু দি পাওয়ার x ln a, তাই না? তাহলে 10 টু দি পাওয়ার x, যেটাকে আমি x ধরছি ওইটা ওইটার মতোই থাকবে, ইন্টু ln a, একে আমি কাকে ধরছি? ln অফ sin x। এখন আমি যাকে x ধরছিলাম, x আমি ধরছিলাম এটাকে, এ কি আসলে x? এ তো x না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট করো, কি dx অফ sin x, তাহলে 10 টু দি পাওয়ার ln sin x, ln অফ ln sin x। এখন হ্যাঁ, লন এর ভিতরে আবার সাইন এক্স আছে, তো সাইন এক্স কে তুমি এক্স ধরে নাও, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই সাইন এক্স। আর সাইন এক্স তো সাইন এক্স তো এক্স না, তাহলে আবার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে কজ এক্স। ঠিক আছে, আমি একবার করে ফেললাম। তাহলে এখানে হবে হচ্ছে কট এক্স, আর এখানে হবে হচ্ছে 10 লন সাইন এক্স লন ln অফ সাইন এক্স। ঠিক আছে, এরকম হবে অ্যান্সারটা। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আর যে ম্যাথ গুলা করছি এগুলো একটু দেখো, যদি না বুঝতে পারো রিকেপ করে দেখো, আর যদি সমস্যা হয় তাহলে তো আমি আছি। আজকে তাহলে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।